নির্দিষ্ট ইউনিট রক্ত নেওয়ার ক্ষমতা সেই পর্যন্তই ওনারা হসপিটাল কর্তৃপক্ষ রক্ত নেবেন। দেখুন গোহাটের যে সিভিক ভাই শিক্ষক সেখানটা আমাদের স্কুলে করানোর জন্য ওনারা আমাদের এই স্কুলটাকে ওনাদের যথার্থ স্থান বলে মনে করেছেন বলে আগিয়ে আসাটাই তো আসল ধর্ম। মাননীয় অনুরোধ করছি উপস্থিত ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই, উপস্থিত অনুরোধ জানাই। বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেককেই আমরা ব্লাড কেয়ার গোহাটের পক্ষ থেকে এই শুভ উদ্বোধনকে স্বাগত জানাবো। স্যারকে অনুরোধ করবো একটু পরিদর্শন করার জন্য। অনেক ধন্যবাদ। এরপর আমরা মূল মঞ্চে চলে যাব। সকলে করতালি দেবেন। আমাদের এই মহতী অনুষ্ঠানে মাননীয় এসডিপিও সাহেব এসেছেন, ওনাকে আন্তরিক শ্রদ্ধা। ব্লাড কেয়ারের পক্ষ থেকে মোহাম্মদ আসলাম মল্লিক ও চন্দন মাথুর ওনাকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে জেলা পরিষদের সম্মানীয় সদস্যা শ্রীমতী খাঁ মহাশয়কে এরপর মল্লিক এরপর আমরা বরণ করে নেব। আজকের যে মহতী রক্তদান শিবির, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অসংখ্য মানুষ এসেছে, তারা স্বেচ্ছায় রক্তদান করবেন। এই ব্লাড কেয়ার গোঘাট রক্তের জন্য লড়াই করে। আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় রক্তের যে ক্রাইসিস হয়, একটা প্রাণের বাঁচানোর জন্য যে লড়াই, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যে মানুষগুলো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তাদের যে হাহাকার, তাদের যে কান্না, সেই কান্নাকে নিবারণ করার জন্যই গোঘাট ব্লাড কেয়ারের কিন্তু গঠন করা হয়েছে। তারা বিভিন্নভাবে এই কাজটা করছে, তাদেরকে চেষ্টা করছে যাতে করে যেভাবে আসলে এই ব্লাড তো কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র মানব দেহেই তৈরি হয়, তাই তারা চেষ্টা করে সর্বতভাবে, শুধু গোঘাট না হুগলি জেলা ছেড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সংগঠন আছে, তারা কাজ করছে সাধারণ মানুষের পাশে থেকে। মানুষকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু বারবার আমরা দেখেছি এই ব্লাড কেয়ারে। তারই অঙ্গ হিসেবে আজকে এই চাকরা হাই স্কুলে তারা সেই প্রোগ্রামটা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। এবং মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানীয় এসডিপিও সাহেব, গোঘাট থানার ওসি সাহেব আছেন এবং অন্যান্য গুণীজন প্রত্যেকেই আছেন। তাদের সকলকেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। এই ধরনের অনুষ্ঠানে তাদের বার্তা আমরা শুনছি, ভালো লাগছে। নিশ্চিতভাবে এই মানুষগুলোর বার্তা শুনে এই ব্লাড কেয়ার আরও এগিয়ে যাবে। আগামী দিনে এই ব্লাড কেয়ারের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।